পড়ন্ত বিকেলকে সাক্ষী রেখে ছুটে চলেছি নদীর বুক চিরে। মাঝি যথারীতি নিয়ে যাচ্ছে আমাকে। আমি বসে আছি আর ভাবছি, হঠাৎ যদি ডুবে যায় তাহলে কী হবে। নোংরা পানির একটা নদী, নাম হলো বালু নদী। এই বালু নদীতে আজ ভেসেছি একটা নৌকো ভাড়া করে। আমি যখন ঘাটে পৌঁছেছি তখন দেখলাম ইঞ্জিন চালিত বোটটি চলে গেছে। কী আর করা। তারপর একটা মাঝিকে বললাম, আমাকে ওপারে দিয়ে আসবেন। মাঝি বলল, উঠে বসুন। আমি বললাম, কত দিতে হবে? বলল, 50 টাকা। আমি উঠে বসলাম। এটা একটা বাড়াবাড়ি হয়ে গেল আমার জন্য, কারণ আমি সাঁতার জানি না। মোটামুটি জানি, কিন্তু মাঝ নদীতে সাঁতরাবার মতো মন মানসিকতা নেই এবং সাহসও নেই। মাঝে মাঝে নৌকাটা দুলছিল যখন তার পাশ দিয়ে বড় বড় লঞ্চগুলো যখন আমার এই ছোট্ট নৌকার পাশ দিয়ে চলছিল, তখন নৌকাটা দুলে উঠছিল। আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম। অবশেষে মাঝি আমাকে নামিয়ে দিল গন্তব্যস্থলে। আমি চায়ের দোকান খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বটতলার একটি চায়ের দোকান। সুন্দর একটা প্রকৃতি, ভালো লাগছিল। মনের আবর্জনাগুলো একে একে ফেলে দিলাম আমার মন থেকে। মাঝে মাঝে মনটা যখন বিষিয়ে যায় তখন আমি বেরিয়ে পড়ি এবং এই যে ঘুরে বেড়ানো, এর মধ্যে একটা আনন্দ খুঁজে পাই। আর এখানে আছে মুর্শিদা বেগম নামে একজন বিক্রেতা। সে তালের আটি বিক্রি করছে, এক একটা আটি 5 টাকা করে। একটা কাঠের উপর রেখে আটিটাকে দা দিয়ে কুপিয়ে কাটছে এবং সেই দুটুকরো আটিগুলো থেকে ভিতরের যে খাবারটি সে দিচ্ছে ক্রেতাদেরকে। মানুষ অনেক এখানে খেয়েছে, তারপর চলে গেল তারা। আমিও 2 আটি খেলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে এই যে দূরে দেখা যাচ্ছে একটা আভা, সেটা হচ্ছে সূর্যের আলো, এবং সূর্যের আলোর সাথে প্রকৃতির একটা ছটা অন্যরকম একটা ভাইব্রেশন সৃষ্টি করেছে। মনে হচ্ছে যেন অদ্ভুত এক সুন্দরের কাছে আমি দাঁড়িয়ে আছি। এত সুন্দর, ভয়াবহ সুন্দর যাকে বলে। মাঝে মাঝে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি এই সৌন্দর্যের দিকে। আশেপাশে অনেকেই ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সেখানে আমি একা দাঁড়িয়ে আছি। এই যে অনুভূতিটা, এই অনুভূতি আমি নিজেই সৃষ্টি করি নৈসর্গিক দৃশ্যের কাছে। আমি সমর্পিত হই, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি মহান সৃষ্টিকর্তার সৃষ্টির দিকে। ভালোই কেটেছে আজকে বিকেলটা, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।